আমি খুব শান্ত ছেলে, শান্ত প্রকৃতির, চুপচাপ প্রকৃতির ছেলে। রিঅ্যাকশনটা দেখে নাও। রিঅ্যাকশন দিচ্ছি না, সত্যি কথা তো। শান্ত। হ্যাঁ, অডিয়েন্সও জানে। বুঝে গেছে, তোর এত কথা বলে তো বুঝে গেছে তুই কত শান্ত। আমি শুধু ক্যামেরা খুললেই কথা। আচ্ছা। মন্দার চরিত্রটা খুব কাছের একটা চরিত্র, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। তো এটা আবার করতে পারা একটা খুবই ভাগ্যের ব্যাপার। এই 8টা না 8:30? 8:30। 8:30 নতুন তো, আমি শিখিয়ে দেবো। আপনার মন্দার শিখিয়ে দেবে রোহিণীকে, নতুন রোহিণীকে শিখিয়ে দেবে। ঠিক আছে, এখন অব্দি তো বউ হয়নি, হবে 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 ওই আর একদম। দুজনকে অনেকদিন পর আবার দেখা হলো, কেমন আছো দুজনেই? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? দারুণ। তুমি? আমি খুব ভালো আছি। একটা নতুন লুকে আমরা মন্দারকে দেখতে পাচ্ছি, আগে থেকে আরো বিভৎস লুকটা হয়েছে। মানে আগে আরো একটু ভালো, মানে স্নিগ্ধ লাগতো, এখন আরো রাফ এন্ড টাফ হয়ে গেছে। স্নিগ্ধ লাগতো? যাই হোক, যখন ভালো হয়েছিল তখন ভালো লাগতো। রিয়েল লাইফে স্নিগ্ধ লাগতো, মন্দার একটুখানি এখন আরো রাফ এন্ড টাফ হয়ে গেছে লুকটা। কি বলবে, অনেকদিন পর আবার কোন গোপনেতে ফেরা। সত্যি কথা বলতে মন্দার চরিত্রটা খুব কাছের একটা চরিত্র, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। তো এটা আবার করতে পারা একটা খুবই ভাগ্যের ব্যাপার। যে আমি ভাবিনি এরম ভাবে সৃজিতা দি, শিল্পী দি, কৃষাণুদা, পুরুষদা এরম ভাবে মন্দার চরিত্রটাকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি মাঝখানে খুবই দুঃখ পেয়েছিলাম, খুবই অভিমান হয়েছিল আমার যে কেন মন্দারকে এভাবে অফ করে দেওয়া হলো। বাট ওরা বলেছিল দ্যাট মন্দার ফিরবে অন্যরকম ভাবে, একটুখানি জোরদার ধামাকা নিয়ে ফিরবে। তো সেরকম ভাবেই ফিরেছে, তাই জন্য খুবই। আর সৌমিদি, তোমার কাছে তো এটা নতুন চরিত্র, মানে অডিয়েন্সের কাছে কিন্তু একটা ছাপ পড়ে গেছে রোহিণী আর মন্দারে, তো সেইখানে তোমার নতুন চরিত্র, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ মিশমিদি অলরেডি এত ভালো অ্যাক্টর, এত ভালোভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে। তো সেটা আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল। মিশমিদির জায়গাটা আমি রিপ্লেস করছি। ও ভালো বলতে পারবে, মিশমিদি খুব ভালো করেছিল ক্যারেক্টারটা, বল? হ্যাঁ, অফকোর্স একদম, মানে শি ইজ আ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। আর আমার আগে থেকে যেহেতু চরিত্রটা মিশমি করছে, তো ও রোহিণীকে যেভাবে প্রিটেন্ড করেছিল, যেরকমভাবে রোহিণীকে পোর্ট্রে করেছিল, সেটা খুবই একটা মানে মানে আমি কি বলবো, এই বিষয়টা এমন একটা বিষয় না। আমি ওকেও সকালবেলা আজকেই বলছিলাম, মানে কেউ রাত্রি হলে বলে যে অন্ধকার হয়ে গেল, কেউ চাঁদ দেখে বলে চাঁদটা কি সুন্দর। তো এটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। শিল্প জিনিসটাই এরকম। তো মিশমি রোহিণীকে যেরকম পোর্ট্রে করেছে, যেরকম তার ক্যারেক্টারিস্টিক্স এবং যার যে অলংকারগুলো দিয়েছে, আমার এটা বিশ্বাস, এবং এটা ও প্রুফ করে দিচ্ছে দ্যাট ও হয়তো রোহিণীকে অন্য রকম ভাবে পোর্ট্রে করবে, আরো ভালোভাবে হয়তো পোর্ট্রে করবে, মানে অন্য রকমের অলংকার হয়তো দেবে। আর এটা আমার বিশ্বাস যে আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে রোহিণী চরিত্রটা। মিশমি এত সুন্দর, এত সাবলীলভাবে চরিত্রটাকে ফুটিয়ে গেছে, তাই জন্য হয়তো আপনাদের কোথাও না কোথাও ওকে রোহিণী হিসাবে অ্যাকসেপ্ট করতে একটু সমস্যা হচ্ছে, কারণ মুখটা আলাদা হয়ে গেছে, ভয়েসটা আলাদা হয়ে গেছে। এতদিন ধরে কেউ একটা চরিত্র করলে তাকে হঠাৎ করে মুখ চেঞ্জ হলে পরে নিতে একটু প্রবলেম হয়। এবং সেখানে যখন এই ছাপ ছেড়ে গেছে, মানে মন্দারা রোহিণীর যে এত ফ্যান পেজেস, এত এডিটস, এইগুলোতে একটা ছাপ ছেড়ে গেছে ওদের কেমিস্ট্রিটা। মোহিনী, ওর অনেক অনেক ওরকম ফ্যান পেজ আছে। বাট এই একটা জিনিস কি, এটা আমাদের সবাইকে মানতে হয় আর শিল্পী হিসাবে, অ্যাক্টর হিসাবে, যে ওটা চরিত্র, ওটা আমি নই। মানে মন্দার মানেই যে দেবজ্যোতি সেটা কিন্তু নয়, সেরকমই রোহিণী মানেই যে মিশমি সেটাও কিন্তু নয়। হতেই পারে আজকে মন্দারকে যদি অন্য কেউ পোর্ট্রে করতো, তাহলে হয়তো আরো ভালো করে করতে পারতো, অন্য রকম ভাবে করতে পারতো, সেটা হয়তো অন্য একটা জনরা হতো, মানে অন্য একটা ক্যারেক্টারের একটা অন্য শেড বেরিয়ে আসতো। সেরকমই আজকে রোহিণীকে ও পোর্ট্রে করছে, ও যেরকম ভাবে পোর্ট্রে করবে সেটা হয়তো একটা অন্যই বিষয় মানে দাঁড়াবে। জিনিসটা যেটা মিশমি করেছে সেটা যতটা ভালো হয়েছে, এটা হয়তো তার থেকেও ভালো হবে বা তার থেকে খারাপ হবে। বাট আমি এটা ফর শিওর বলতে পারবো যে প্রত্যেকটা শিল্পী যখন প্রতিমা গড়ে, কখনো প্রতিমা এক হতে পারে না, তাই না? প্রত্যেকটা শিল্পীর প্রতিমা আলাদা আলাদা রকমের হয়, তার নিজস্ব একটা ছোঁয়া থাকে। তো এটা ভাববেন না যে মিশমি রোহিণী বা দেবজ্যোতি মন্দার একটা চরিত্র, রোহিণী একটা চরিত্র, সেটাকে আমরা পোর্ট্রে করি। তো রোহিণী যে কোনো কেউ হতে পারে, মন্দার যে কোনো কেউ হতে পারে। জানে না কত ট্যালেন্ট ওর মধ্যে, তাও কোনো অহংকার নেই হয়তো। ওটাই তো স্পেশালিটি, এটা দেখে ভালো লাগে। ওটাই তো স্পেশাল। কি বলবে বলো? হ্যাঁ, চেঞ্জ জানি তো, করে নেবো। হ্যাঁ, ও লাগবে না, আমি একাই করবো, ওটাও আমি নিজেই পারি। হ্যাঁ, চেঞ্জ তো তুই নিজেই করবি রে, তো কে করাবে? যা ড্রেসারটা যায় না চেঞ্জ করি, বাট আমি নিজেই করি, মেকআপটাও আমি নিজে করি, সবকিছু দেখছি। সব কথাই তো হাসবেন নাকি?
এই কি সত্যি কথা, আমি আমার নিজের মেকআপ নিজে করি। কি আমিও নিজের মেকআপ নিজে করি, তাহলে আমি কি বলেছি? না এটাই তো তাহলে তুই বলছিস কেন? ও ট্যালেন্টটাকে লুকিয়ে রাখে, আমি ট্যালেন্টটাকে লুকিয়ে রাখতে পছন্দ করি না, এটাই ব্যাপার, আর কিছুই না। সবার সামনে তুলে ধরতে চাই যে হ্যাঁ। আমি পারি, এই আবার নয় তো করি। কি, আমি মেকআপটা পারি না। মানে আমার পরের প্রশ্নটা ছিল যে মিশমিদির সাথে আমরা কেমিস্ট্রিটা অনেকদিন ধরে দেখে এসেছি অফ স্ক্রিন এবং অন স্ক্রিন, হুম। তো সৌমিদির সাথে কিরকম অফ স্ক্রিন জুটিটা হয়েছে আমরা সেটা তো উত্তর পেয়েই গেছি এতক্ষণে, আমার আর প্রশ্নটার কোনো ভ্যালিডেশন রইলো না। হ্যাঁ, আর একটা সত্যি কথা বলতে, আমি সৌমির সাথে এর আগে দুটো কাজ করেছি, নিমফুলের মধুতে হুম। এবং তুই আমার হিরো, কিন্তু খুব একটা সেরকম ইন্টারাকশন হয়নি আমাদের, তাই না? ওর একটা আলাদা চরিত্র ছিল, আমাদের একটা আলাদা চরিত্র ছিল, দুজনের দুটো আলাদা ট্র্যাক ছিল, তো তাই জন্যই কখনো সেরকম একটা খুব ইন্টারাক্ট করিনি আমরা। আমি খুব শান্ত ছেলে, শান্ত প্রকৃতির, চুপচাপ প্রকৃতির ছেলে। পাশের রিঅ্যাকশনটা দেখে নাও। রিঅ্যাকশন দিচ্ছি না, সত্যি কথা তো। তুই শান্ত ছিলি। হ্যাঁ, audience তো জানে। audience বুঝে গেছে, তোর Audience- এত কথা বলে তো বুঝে গেছে তুই কত শান্ত। আমি শুধু ক্যামেরা খুললেই কথা, আচ্ছা আচ্ছা, কেন খুব একটা কথা হয় না, তোমরা বলো, তোমরা তো দেখছিলে অফ স্ক্রিন। বাট এটা সত্যি কথা যে ওর সাথে কথা বলে ইন্টারঅ্যাক্ট করে একসাথে এই যে কাজটা করছি, এটা করে খুবই ভালো লাগছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি সবাইকে বলছি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা অন্য চরিত্র করবো বা করছি, একটা চরিত্র পেয়েছি করব, সেটা একটা আলাদা অ্যাপ্রোচ থাকে। বাট ওর অ্যাপ্রোচটা এতটাই শিল্পজনিক একটা অ্যাপ্রোচ, মানে একটা ট্রু আর্টিস্টের যে অ্যাপ্রোচটা হওয়ার কথা, এই যে চ্যালেঞ্জটাকে যেরকমভাবে ও অ্যাকসেপ্ট করেছে, আর সেটাকে প্রতিনিয়ত সবাইকে জিজ্ঞেস করছে কেমন হচ্ছে না হচ্ছে, অ্যান্ড শি ইজ রিয়েলি ট্রাইং হার্ড এই চরিত্রটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। তো মানে সেটাই একটা খুব ভালো লাগে, মানে আমার কাছে এটা খুব ইন্সপায়ারিং একটা বিষয়, যে ওর কাছে হয়তো এরকম ভাবতেই পারতিস তুই যে ওই ক্যারেক্টারটা তো মিশমি করেছিল, মিশমি যেরকম করেছিল, আমার কি আছে, আমি আর কি নতুন করে করবো। বাট ও সবসময় চেষ্টা করছে যাতে সেটার কোনো একটা লিমিটেশন যেন না থাকে। মিশমি যে লিমিটটা সেট করে গেছে, ও সেই লিমিটটাকে আরেকটু পুশ করার চেষ্টা করছে, অন্যরকম ভাবে সেটাকে অ্যাপ্রোচ করছে, সেটাই একটা খুব ভালো লাগে। হ্যাঁ, মানে শেখার তো কোনো শেষ নেই। Exactly, আমি সবাইকে exactly. জিজ্ঞেস করছি যে হচ্ছে তো ইভেন হ্যাঁ। ওকেও প্রত্যেকটা সিন করি আমি, তারপর দেবুকে জিজ্ঞেস করি দেবু হয়েছে তো, হ্যাঁ, দেবু বল ঠিক আছে তো, হ্যাঁ, কারণ সত্যি দেবু কথা। খুব ভালো actor, ওর থেকে অনেক কিছু শেখার আছে, এটা সিরিয়াস। আমি তো সিরিয়াসলি ও বললাম। আচ্ছা, সিরিয়াসলি বলে না, না সিরিয়াসলি বলে, সিরিয়াসলি বলে, আমি সিরিয়াসলি বলেছি। সিরিয়াসলি বলে। মন্দারা রোহিণীকে এরকম ভাবেই দর্শকরা ভালোবাসতে থাকবে, দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলতে চাই যে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন সেরকম ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আর অবশ্যই দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে প্রত্যেক দিন জি বাংলায় রাত 8টা। এই 8টা না 8:30? 8:30টায়। 8:30। 8:30টায়। নতুন তো আমি শিখিয়ে দেবো, আপনার মন্দার শিখিয়ে দেবে রোহিণীকে, নতুন রোহিণীকে শিখিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ভালোবাসাটা আমাদের কাছে খুব 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 বেশি প্রেসিয়াস। তো প্লিজ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিতে থাকবেন, আর দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে, কারণ এর আগে আসতে চলেছে অনেক অনেক ভালো নতুন ভালো চমক। twist।